আসসালামু আলাইকুম। ইশিখন এসইও কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের 24th ক্লাস অ্যাজ পার সিলেবাস। আজকে আমাদের লাস্ট ক্লাস। সো সবাই যাই হোক, সবাই নিশ্চয় আছেন ক্লাসে। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা জয়েন করতে পেরেছেন তাদের জন্য ভালো, আর যারা জয়েন করতে পারেন নাই তাদেরকে একটু যাদের সাথে কানেকশন আছে বলে দিতে পারেন, তাড়াতাড়ি যেন জয়েন করেন। আমরা আমাদের আজকের ক্লাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু ফাইনাল ক্লাস, আপনাদের যার যে বিষয়গুলো বুঝে নেওয়া দরকার, কাজ করার জন্য আপনার যে পুশগুলো দরকার, মানে যেই জায়গাটার আপনি যে অবস্ট্রাকলের কারণে মনে করেন আগাইতে পারতেছেন না, আমাকে আজকে শেয়ার করেন। কারণ আপনি যদি কাজ করেন আপনি একটা সাকসেস পাবেন, ভালো কিছু একটা অর্জন করতে পারবেন। বাট আপনি যদি চেষ্টা না করেন, প্রচেষ্টা না করেন, আপনি কোনো রেজাল্ট পাবেন না। সো এই প্রচেষ্টার জন্য আপনার হিন্ড্রেন্স যে বিষয়গুলো থাকতে পারে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রিভিয়াস ক্লাসের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্টলি কিছু বিষয়, আপনার এসইওর জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়, আমি আমার সাইটকে এসইও করে কিভাবে লাভবান হতে পারি, বা আমি কোনো ক্লায়েন্টের সাইট এসইও করে কোন ধরনের কাজ করার সুযোগ পেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো, যেটা মূলত ক্যারিয়ার বেসড কথাবার্তা। আপনি আপনার এসইও নলেজটা কাজে লাগে ক্যারিয়ারে কিভাবে আরো অনেক দূর যেতে পারেন, এই কথাগুলো। আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে আলাদা কিছু ক্লাস আছে, এক একটা ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস নিয়ে। সো আপনারা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, হয়তো অন্য মেন্টর বা অন্য কোনো সময় ক্লাসগুলো পাবেন। আমি যেটা দেখাবো যে আপনার ওয়ে গুলা দেখাই দিব, যে আপনার এই জায়গায় এই জায়গা। দেন আপনারা নিজেরা চেষ্টাও যদি করেন, আজকে ক্লাস শেষ মানে যে একেবারে শেষ তা না। আমার কাছে হচ্ছে এই শেষটা মানে শুরু। আপনাদের নিজেদের কাজ করার সময় শুরু এখন। হ্যাঁ, এখন যতদিন আমরা ক্লাস করেছি, ক্লাস থেকে বোঝার চেষ্টা করছি, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, বাট এখন এটা আমাকে আরো ভালো করে করতে হবে। আমাকে এটা আরো যেটা বলে যে ফুল ফোর্সে এখন আমাকে আগাইতে হবে, ডেডিকেশন রেখে, প্লাস আমার ফোকাসটা ঠিক রেখে আমাকে আগাইতে হবে। তাইলে আমি আমার যেই গন্তব্যস্থল সেটা পাবো। আজকে ক্লাসে আরেকটা সেশন, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা এতদিন ক্লাস করলেন, অ্যাটেন্ড করেছেন, অনেকেই ক্লাসের মধ্যে স্ক্রিন শেয়ার করে অনেক কিছু দেখিয়েছেন। তো আজকে বেসিক্যালি আমি যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন বা যারা করেন নাই, আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের আর কি কি বলার আছে। বা এতদিন তো আমি বললাম, আজকে আপনারা একটু বলবেন, আপনাদের কাছ থেকে শুনবো শেষ ক্লাস যেহেতু। তো আশা করি ভালো মতো আমরা আমাদের সময়টা স্পেন্ড করতে পারবো। আজকে ক্লাস দরকার হলে আমরা ক্লাসটাকে আরো লেন্দি করব, সময় বাড়াবো। বাট অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আপনি যেভাবে হেল্পফুল হন, বেনিফিটেড হন, সেই বিষয়গুলো যেন বের করে নিতে পারেন। প্রিভিয়াস ক্লাস নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা সেগুলো একটু দেখে দিচ্ছি। সুনীল, ইংলিশ শেখার জন্য কি করবেন? আচ্ছা, ইংলিশটা আপনার কমিউনিকেশনের জন্য ইংলিশটা গুরুত্বপূর্ণ। আপনি ইংলিশে যত ভালো হবেন আপনার কমিউনিকেশনটা তত ভালো হবে। আপনি ফ্রিল্যান্সিং করেন বা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করেন, তার কাছ থেকে যখন কাজ নিবেন, তাকে আপনার সম্পর্কে জানাইতে বা তাকে আপনার সম্পর্কে বোঝানোর জন্য অবশ্যই ইংলিশটা জরুরি। আর শিখার জন্য যেটা করতে পারেন, রেগুলার প্র্যাকটিস করতে পারেন। রেগুলার প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই। আমরা আমাদের কারিকুলামে দেখা যাইতেছে একটা ইংলিশ থাকে, বাট আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, কিছু অভ্যাস আপনাকে ইংলিশ শেখার জন্য হেল্প করবে। যেমন আপনার মনে করেন যে আপনি রেগুলার শুনবেন ইংলিশের যে বিষয়গুলো, যেমন ইংলিশে কিছু আপনার প্রোগ্রাম হইতে পারে, আপনার ইংলিশ নিউজ থাকতে পারে, নিউজ গুলা শুনতে পারেন, বড় বড় চ্যানেল গুলা নিউজ। তারপর আপনি ইংলিশ ডকুমেন্টারি দেখতে পারেন,
হ্যাঁ, তারপর আপনি ইংলিশ মুভি দেখতে পারেন, ইংলিশ গান শুনতে পারেন, এগুলো আপনাকে হেল্প করবে। দেন ইংলিশ নিউজ পেপার গুলো পড়তে পারেন বা ইংলিশ আর্টিকেল গুলো পড়তে পারেন, বোঝার চেষ্টা করবেন, ডিকশনারির হেল্প নেবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। যখন আপনি আরেকজনের সঙ্গে প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন যে নিজের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করতে পারতেছেন। ইংলিশ শেখাটা বা যে কোনো ভাষা শেখাটা পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের বিষয়। রুলস সব ক্ষেত্রে একই, সেম জিনিস, বাট আপনি কতটুকু নিজেকে প্র্যাকটিস করে এগিয়ে নিয়ে যেতে পারতেছেন, এটা হচ্ছে বিষয়। সো সুনীল, আশা করি কিছু ধরতে পেরেছেন এখান থেকে কিছু বিষয়, চেষ্টা করবেন এভাবে। নরোজ যেটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও কন্টেন্ট। আচ্ছা আচ্ছা, আমি আপনারটা ক্লিয়ার না, আপনি বেটার আপনার স্ক্রিনটা শেয়ার করেন নরোজ। আমি আপনার কাছ থেকে শুনে নেই। আপনাকে আনমিউট করা হইলো, এবার আপনি বলেন বা আপনি দেখান। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি মোবাইলে আছি তো, আমি পিসিতে নাই। তো আমার প্রশ্নটা একটু ভালো করে বলি। সেটা হচ্ছে, আমি গুগল দ্রুত ইন্ডেক্স করে কিছু আমি গুগলে দেখলাম সার্চ করে। তো ওখানে গুগলের একটা দেখলাম, সেখানে আছে যে গুগল দুইটা রুলসে এপিআই করলে পরে দ্রুত ইন্ডেক্স করে যায়। সেটা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং সাইট আর জব পোস্টিং সাইট গুলা ওটা বিশেষভাবে করে। তো আমি সার্চ করতে করতে দেখলাম এক জায়গায় ট্রিক্স দিছে যে গুগল ভিডিও এমবেডেড, ইউটিউব থেকে ভিডিও এমবেডেড করে কন্টেন্টে দিলে সেটা এপিআই এর মাধ্যমে দ্রুত ইন্ডেক্স করা যায়। পরে আচ্ছা আবার ওইটা সরিয়ে দিতে বলছে। তো আমার এখন প্রশ্ন, পরে কি গুগল আমাকে পেনাল্টি দিতে পারে কিনা? আচ্ছা, এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার যেহেতু আপনি কোনো এক জায়গা থেকে একটা টিপস দেখলেন, সো এখন টিপসটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ পর্যন্ত গুগল কোনো নতুন অ্যালগরিদম নিয়ে না আসবে, বা গুগল যদি কোনো সার্চ আপডেট নিয়ে আসে, নতুন আপডেটে যদি দেখায় যে এই জিনিসটা আপনার এই জিনিসটা করলে আপনি মানে গুগলের জন্য, গুগলের চোখে খারাপ, এটার জন্য পেনাল্টি দিয়ে দিবে, তো সেক্ষেত্রে আপনি পেনাল্টিতে পড়তে পারেন। আর যদি ওরকম কোনো আপডেট না আনে এবং এভাবে সবাই যদি করে, আপনি সেম ওয়েতে কাজ করেন, আপনি করতে পারেন, সমস্যা নেই। বাট আপনাকে একটু গুগলের যে রুলস গুলা, আপডেট গুলা, এই বিষয়গুলোতে আপনার খেয়াল রাখতে হবে সব সময়। বা যখনই দেখবেন আপনার হয়তো ইন্ডেক্স হয়ে গেছে, আপনার মেইন প্ল্যানিং কিন্তু ইন্ডেক্সের সাথে সাথে র্যাঙ্কিং, রাইট? শুধু ইন্ডেক্স তো হ্যাঁ, না। সো ইন্ডেক্স হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে র্যাঙ্কিং এর কি অবস্থা। আপনি যখন ইন্ডেক্স, আপনি দেখতে পারবেন আপনার সার্চ কনসোলে যে ইন্ডেক্স হয়েছে কিনা। ইন্ডেক্স হওয়ার পরে আপনি আপনার র্যাঙ্কিংটা ট্র্যাক করবেন, সার্চ কনসোল থেকেই করতে পারবেন। সো আপনার র্যাঙ্কিংটার কি অবস্থা এবং সেই অনুসারে আপনার ভিজিটর কেমন আসতেছে। সো এটা যদি ফ্লো যদি ঠিক থাকে, বা যদি দেখেন ইটস ওকে, ওকে। আর যদি দেখেন যে কোনো একটা সময় কোনো কারণে আপনার ভিজিটর কমে গেছে, আপনার র্যাঙ্কিং পিছনে চলে গেছে, সামনে ছিল আর খুঁজে পাইতেছে না, তখন বুঝবেন যে কোনো একটা হয়তো ওই সময় একটা আপডেট আসছে, বা ওই হ্যাঁ। এই বিষয়ে কোনো একটা কিছু ছিল, এটা আপনি তখন সার্চ করে দেখবেন বা চেক করে দেখবেন। ঠিক আছে, এইটা হ্যাঁ, হচ্ছে বিষয়। আর থ্যাংক ইউ স্যার। না। আচ্ছা নওরোজ, আর কোর্স নিয়ে কিছু বলতে চান আপনি? ক্লাসগুলো নিয়ে, আমরা এতদিন ক্লাস করলাম একসাথে, রেগুলার ক্লাসে আমরা অ্যাটেন্ড করেছি। তারপর আমাদের প্রায় কত, 3 মাস না? হ্যাঁ, 3 মাস না 2 মাস? 2 মাসের মতো হবে হয়তো। 2 মাসের মতন, রাইট। একটা নির্দিষ্ট সময় দেখা যাচ্ছে আমরা ক্লাসের পিছনে স্পেন্ড করছি। এখন হয়তো ওইভাবে আমরা ক্লাস করবো না বা করতে পারবো না, বাট এখন যে প্রিপারেশনটা নিতে হবে, যে কাজটা করতে হবে, নিজেদেরকেই করতে হবে। সো ক্লাস হ্যাঁ নিয়ে, কোর্স নিয়েও যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন আজকে। মানে আজকে আপনাদের কাছ থেকে আমি শুনবো বেশি কথাবার্তা। স্যার, আমার তো বলার কিছু নাই, তবে একটা অনুরোধ, সেটা হচ্ছে আমরা যখন কাজ করতে করতে যদি থেকে যাই, সেক্ষেত্রে আমাদেরকে সবসময় হেল্প করতে হবে। এইটা ইনশাল্লাহ আমার, কারণ আমার প্রিভিয়াস যত ব্যাচ ছিল, যত জায়গায় যত স্টুডেন্ট আছে, সবাই আমার সাথে কানেক্টেড আছে। দেখা যাচ্ছে যে যে প্ল্যাটফর্মে পরিচয়, সেখানে আহ, আমি সব সময় চেষ্টা করি রেসপন্স করার। হ্যাঁ,
সেটা ইনস্ট্যান্ট না হইলেও আমি যতটুকু পারি যে আমার সময়ের মধ্যে সময় বের করে, যে আপনি যেহেতু কাজ করতেছেন, কাজ করে কোনো একটা ডিফিকাল্টিসে পড়তেছেন, আমি চেষ্টা করি সেটাতে আপনাকে হেল্প করা। এটা আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, সব স্টুডেন্টের জন্যই। এটা তো আলাদা করে হ্যাঁ আর কিছু নাই, ঠিক আছে? স্যার, আরেকটা কথা, দ্রুত পোস্ট ইন্ডেক্সিং এর জন্য আরেকটা টিপস দেখলাম, সেটা হচ্ছে যে ওখানে বলতেছে যে আমার যে পেজটা মানে ইন্ডেক্স অলরেডি করছে গুগল, সেইটাতে গিয়ে ওইটা মানে এডিট করে ওখানে মানে পুরাতন নতুন যে পোস্টটা দিছি সেই পোস্টের লিংকটা ওখানে দিয়ে একটা ব্যাকলিংক আবার বের গুগল, করে দেওয়া, হ্যাঁ তাই ব্যাকলিংক তো? বের করে তৈরি করে ইন্টারনাল লিংক, নিজের এগুলো ঠিক ব্যাকলিংক না, ইন্টারনাল লিংক। এবং এটা নিজেরই, হ্যাঁ হবে তখন আপনার ওই প্রিভিয়াসটা যেটা অলরেডি ইন্ডেক্স হওয়া, সেখানে যখন ক্রাউলার আবার আসবে, ওইটার ফলো লিংকটা থ্রু সে আবার নতুন পেজটাতে গিয়ে ওইটাকে ফলো করে ইন্ডেক্স করে আসবে। এটা হ্যাঁ, এটা নাকি অনেক দ্রুত করে, জি, সাথে এটা সাথেই অনেক করে। দ্রুতই এটা করে। করলে কি অসুবিধা আছে? না না, এটা একটা গুড প্র্যাকটিস। এখন যেটা বলছেন এটা হ্যাঁ হ্যাঁ, আমি প্র্যাকটিস। এবং এটা আপনি যখন কোনো একটা, আপনার মনে করেন যে একটা ওয়েবসাইট করছেন 10টা পেজ, প্রত্যেকটার সাথে একটা ইন্টারনাল লিংক রাখার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে হ্যাঁ হ্যাঁ একটা যখন ইন্ডেক্স করতে আসবে সবগুলা ইন্ডেক্স হয়ে যাবে। হ্যাঁ, আমি এরকম একটা দেখলাম, এটা মনে হলো ভালো। থ্যাংক ইউ স্যার, রাইট, ধন্যবাদ। আপনি যেহেতু এরকম সার্চ করতেছেন, ঘাটতেছেন, এটা আপনার জন্যও ভালো, নতুন নতুন কিছু ডিসকভার করতে পারতেছেন। সো ইটস গুড। আর ঠিক আছে, নরোজ আর যদি কিছু না বলেন তাহলে আমরা অন্য কারোর সঙ্গে কথা বলি। আমরা এই পার্টটা আপনাদের সঙ্গে কথা বলি, নেক্সট পার্টে আমরা কিছু রিসোর্স আমি শেয়ার করবো আপনাদের সাথে, আমার কিছু পুরনো রিসোর্স যেগুলো আপনাদের কাজে আসবে। আর এজ ওয়েল আমি মার্কেটপ্লেস নিয়ে কিছু কথা বলে দিব, ঠিক আছে? জাহাঙ্গীর ভাই জিজ্ঞেস করছে গুগল এপিআই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা তো নেই। এপিআই, গুগল এপিআই আজকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে গুগলে আলাদা ধরনের একটা কনসোল সিস্টেম আছে, সেটাতে শুধু মানে যেটা অ্যাকসেপ্ট করে এপিআই এর মাধ্যমে দ্রুত ইন্ডেক্স করার জন্য, সেটা হচ্ছে সেটার দুইটা টার্ম আছে। একটা হচ্ছে আপনার হচ্ছে যেগুলো লাইভ স্ট্রিমিং জাতীয় ওয়েবসাইট সেগুলা, এবং আরেকটা হচ্ছে যে যেগুলা যে জব পোস্টিং মানে জব বিষয়ে যেগুলো লেখালেখি করে, ওই দুইটার জন্য আর কি গুগল এপিআই দ্রুত ইন্ডেক্স করে হ্যাঁ, একটা লাইভ মাধ্যম। স্ট্রিমিং আপনার ইউটিউবে থাকতে পারে, আবার আপনার ওই যেটা জব পোস্টিং বলতেছেন, ফেসবুকে জবস আছে, গুগলের জবস আছে, হ্যাঁ হ্যাঁ জব সাইট আছে যেখানে ওইসব সাইট গুলোতে কি হয়, কন্টিনিউয়াস আপনার জব পোস্টিং সাইট বলেন বা নিউজ পোর্টাল গুলো বলেন, এখানে কিন্তু সার্চ ইঞ্জিনের ক্রাউলার কিন্তু কন্টিনিউয়াস আসে, কারণ তারা জানে যে এই সাইট গুলোতে রেগুলার কন্টেন্ট আপলোড হয়। হ্যাঁ, সো হ্যাঁ সাইট গুলোর সঙ্গে যদি আপনি ওইভাবে কানেক্ট করতে পারেন, এটা আপনার সাইটের জন্য মানে দ্রুত আপনার ইন্ডেক্স হওয়ার জন্য আর কি এটা কার্যকরী, যে বিষয়টা আপনি আপনার কনটেক্সটে ফুটে উঠছে আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি আরেকটা প্লাগইন দেখলাম, সেই প্লাগইন বলতেছে যে ওরা গুগল নিউজ সাইটের মতো করে আমার সাইট ম্যাপ তৈরি করে দিবে, এবং যেটা দ্রুত গুগল ইন্ডেক্স করতে পারবে। তো সেই প্লাগইন কি ইউজ করলে অসুবিধা আছে কিনা? নাম কি প্লাগইনের? প্লাগইনের নাম হচ্ছে যে, স্যার আমি এক মিনিট একটু দেখে আসি, আমি ভুলে গেছি। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি সাইট ঠিকঠাক মতন রেডি করেন, কন্টেন্ট আপডেট করেন, সবকিছু ওকে করেন, দেন সার্চ কনসোলে সাবমিট করেন। হ্যাঁ, আপনার সব ঠিকঠাক থাকলে র্যাঙ্কিং এর সময় লাগবে না, বা র্যাঙ্কিং না, সরি, আগে ইন্ডেক্স হবে তারপর র্যাঙ্কিং, সো ইন্ডেক্সে সমস্যা হবে না। তো যেটা আপনি বলতেছিলেন দ্রুত ইন্ডেক্সের জন্য আপনি হয়তো কিছু অপশন বা টেকনিক সার্চ করছেন, সেগুলোর বিষয়ে কথা বলতেছেন, ঠিক আছে? অন্যান্যরাও এটা মাথায় রেখে কাজ করতে পারেন যদি চান যে আপনি দ্রুত আপনি একটা ইন্ডেক্স করুন। সো সব যেটা বলছেন বড় বড় আরেকটা ওয়েবসাইটে, হ্যাঁ হ্যাঁ, বলেন। বড় বড় মানে ওয়েবসাইটে নীল পাটেল বা এদের মানে নিয়ম কারণের মধ্যে দেখলাম যে ওরা প্রথমে বলেছে ইন্ডেক্স করে বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং এবং প্রোফাইল বুকমার্কিং এবং ওয়েব ডিরেক্টরিতে সাবমিশন করলে মানে গুগল দ্রুত ইন্ডেক্স করে, এটা মানে নরমাল নিয়মের মধ্যে বলছে। রাইট, এইটার একটা লজিক আছে। তার কারণটা হচ্ছে আপনার যখন বড় একটা সোশ্যাল বুকমার্কিং সাইট থেকে
আপনার সাইটে যখন একটা ব্যাকলিংক আসবে, সো ওইটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এরকম যত বেশি সাইট থেকে আপনার সাইটে ব্যাকলিংক আসতে পারবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ফলো লিঙ্কও পেতে পারেন। আর ফলো লিঙ্ক যদি পান তাহলে তো অবশ্যই আপনারটা ক্রাউলার আবার ওই সাইট গুলো থেকে আপনার সাইডে আসবে, আর ফলো লিঙ্কের থ্রুতে আসলে হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্স করে যাবে। হ্যাঁ, তো এই কাজগুলো কন্টিনিউয়াস করতে পারেন, যেমন সোশ্যাল বুক মার্কিং, প্রোফাইল ব্যাকলিংকিং, যেটা আমরা ক্লাসে দেখাইছি বুক মার্কিং এর মধ্যে শুরুর দিকে। তো এটা আপনার সাইটটাকে দ্রুত ইন্ডেক্স করে আবার দ্রুত র্যাঙ্কিং এর জন্য হেল্প করবে। আবার দেখবেন আপনারা অ্যালেক্সাতে আপনাদের সাইটের র্যাঙ্কিংটা ইমপ্রুভ করবে, আবার আপনার সাইটের পেজ অথরিটি, ডোমেইন অথরিটি এগুলো ইমপ্রুভ করবে। সবকিছুই হ্যাঁ। সো সবাই এরকম সবসময় সাথে থাকার চেষ্টা করবেন এগুলোর মধ্যে। আপনাদেরকে কি আমি কোনো রিসোর্স শেয়ার করছি যে এই সাইটে যেতে পারেন, এই সাইটগুলো থেকে আইডিয়া নিতে পারেন এসইওর জন্য? হ্যাঁ, এই যে মজ, তারপর মজ বলেছিলাম। নীল পাটেলের কথা। হ্যাঁ, নীল প্যাটেলে দেখতে পারেন, রিসেন্টলি অনেক ভালো করতেছে। বা অনেক তারপর যে এসইও জার্নাল নাকি যেন একটা আছে। সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, এগুলো দেখতে পারেন। এগুলোর মধ্যে হ্যাঁ, প্রচুর আপডেটেড কন্টেন্ট পাবেন। সে ওই প্লাগইনটার নাম হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ এন্ড গুগল নিউজ। আচ্ছা, এক্সএমএল সাইট ম্যাপ, এটার সাথে আবার গুগল নিউজ হ্যাঁ সম্ভবত। সো একটু চেক করে হ্যাঁ আমি এক্সএমএল সাইট ম্যাপের, তো সাইট ম্যাপ অ্যাড করলে আপনার সাইটটা ইন্ডেক্সের ক্ষেত্রে মানে সময় তার মানে কম সময়ে ইন্ডেক্স হয়ে যাবে। কাজ করে দেখতে পারে। কিন্তু ইওস্টের সাথে তো সাইট ম্যাপের একটা ইয়ে আছে, দুইটা একসাথে করলে অসুবিধা হবে কিনা? ইওস্টেটটা অফ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওইটা অফ করে এটা আমি চালু করে দিব। হ্যাঁ, করতে পারেন। ঠিক আছে, আর প্রবলেম হইলে তো আপনি বুঝতে পারবেন, তখন যেটার জন্য প্রবলেম হয়েছে সেটা করাই দিবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ নরোজ। আর কেউ যদি কিছু বলতে চান, কেউ যদি আসতে চান, আমাকে জানাইতে পারেন। কেউ যদি কথা বলতে চান, কোনো বিষয়ে যদি প্রশ্ন করতে চান, চাইলে সবাই আজকে কথা বলতে পারেন, ক্লাস যেহেতু। ওকে, তানজিম, ওকে, তানজিম শুরু করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার। আচ্ছা, আমার প্রশ্ন ছিল স্যার, ওই যে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য তো মানে যদি আমাদের এসইওর অনেক পেইড টুলস ইউজ হয়, মানে পেইড টুল দরকার হয়, তো আমরা কি পেইড টুল দিয়ে করবো নাকি আমাদের ফ্রি টুল দিয়েও চলবে আর কি? তো এটা জানার ছিল স্যার। এখন এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের কাজ করতেছেন। এখন এরকম যদি হয় যে, হ্যাঁ বলেন। ধরেন হচ্ছে ব্যাকলিংকের কাজ, অথবা ধরেন হচ্ছে আপনার অনসাইট অপটিমাইজেশনের কাজ, মানে এগুলোর জন্য তো আসলে মানে পেইড টুল দিয়ে করলে মানে জিনিসটা এফিশিয়েন্ট হয় না। তো আমরা কি ফ্রি টুল দিয়ে করতে পারবো কিনা? ওকে, এইটা ডিপেন্ড করতেছে আপনার ক্লায়েন্টের উপর বা আপনার কাজের উপর, আপনি কি কাজ করতেছেন। এখন আপনি যদি একটা ছোট বাজেটের কাজের জন্য আপনি প্রিমিয়াম টুলস ইউজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য লস, তাই না? তো আপনাকে দেখতে হবে যে আপনি কোন কাজ, আপনার কাজের ধরন বুঝে আপনি কি ইউজ করবেন। এরকম যদি হয় যে আপনার একটা ক্লায়েন্ট আপনাকে রেগুলার কাজ দিচ্ছে, বা আপনাকে একটা কন্ট্রাকচুয়াল নিয়ে নিল যে পার মান্থ একটা স্যালারি দিচ্ছে কন্ট্রাকচুয়াল, বা আপনাকে মনে করেন যে একটা বড় অ্যামাউন্টের একটা প্রজেক্ট দিল, তো এই ক্ষেত্রে যদি আপনার দেখা যাইতেছে, সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম টুলস এক্সেস আপনি নিয়ে নিতে পারেন গ্রুপ বাই করে, যে কয় মাসের জন্য সেই কয় মাসের। অথবা আপনি যদি এরকম হয় যে আপনি ওই ক্লায়েন্টের জন্য কন্টিনিউয়াস কাজ করতেছেন বা কন্টিনিউয়াস কাজ করবেন, বা ওই ক্লায়েন্টের জন্যই মানে বিগ বাজেটের একটা কাজের মধ্যে, তখন আপনি ক্লায়েন্টকে ডিমান্ড করতে পারেন যে তার এই কাজের জন্য এই টুলসটার অ্যাক্সেস জরুরি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লায়েন্ট ওইটা বুঝলে ক্লায়েন্টই আপনাকে এটা প্রোভাইড করতে পারে, বা ক্লায়েন্ট আপনাকে এটা নিয়ে দিতে পারে, অথবা আপনি ওইটার জন্য আলাদা করে একটা বাজেট করতে পারেন। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন আপনার জবটা কি, সেটার উপর ডিপেন্ড করে আপনি
এই যে বিষয়গুলো যে আপনি পেইড টুল ইউজ করবেন না ফ্রি টুল ইউজ করবেন, বুঝছেন? আচ্ছা স্যার, হ্যাঁ জি স্যার, জি স্যার। আর হচ্ছে আমাদের মানে কিছু ভালো পেড টুলের নাম যদি বলতেন আর কি, আমার খুব সুবিধা কোন হতো আর ক্ষেত্রে? কি, এটা সবচেয়ে ভালো ডিপেন্ড করে কিসের ক্ষেত্রে? কারণ আমি প্রত্যেকটা ক্লাসে যখন যেটা হয়েছে, যেমন কিওয়ার্ড রিসার্চের ক্লাসে আমি আপনাদেরকে কিছু ফ্রি টুলস এর সাথে প্রিমিয়াম টুলস এর কথা বলেছি। দেন কম্পিটিটিভ অ্যানালাইসিস এর ক্লাসেও আমি প্রিমিয়াম টুলস বলেছি। হ্যাঁ, দেন ব্যাকলিংকের ক্ষেত্রেও বলেছি। এখন বিষয় হচ্ছে আপনার এক্স্যাক্টলি কোনটা লাগবে আমাকে বলতে হবে যে কোনটার জন্য লাগবে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারবো। বুঝা গেছে? আদারওয়াইজ আমাদের ক্লাসের টুলস গুলো একটু ঘাটেন, পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, বুঝছেন? জি জি জি। ওকে, সো আপনার কি আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, মানে ফ্রিল্যান্সিং নিয়ে কোশ্চেন ছিল, ওটা তো ইনশাল্লাহ মানে এই ক্লাসে কভার হবে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এ আমরা একটু দেখাবো আজকে ক্লাসে, আবার কিছু আইডিয়া দিব। যদি আপনাদের ফ্রিল্যান্সিং এর ফুল ক্লাস আচ্ছা, পরে আবার আছে। জাহাঙ্গীর ভাই কিছু বলবেন, উনি হ্যান্ড রেজ করছেন তো ওনার আচ্ছা, আমি কোশ্চেনটা নিয়ে। যাচ্ছি। আর আপনি কোর্স নিয়ে কিছু বলবেন? না স্যার, কোর্স আমার মোটামুটি লাইক ভালো ছিল। লাস্টে কিছুদিন আমি অ্যাবসেন্ট ছিলাম, কিন্তু আমি ক্লাসের ভিডিওগুলো দেখে কভার করছি আর কি। তো দ্যাটস আজকে গ্রেট। আমি জানতাম যে আজকে লাস্ট ক্লাস, এর জন্য আর কি জয়েন দিলাম ফিজিক্যালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যখন যার যে প্রবলেম হবে আমার যে কোনো সময় নক দিতে পারেন, গ্রুপে নক দিতে পারেন, অথবা যে কোনো ভাবে আমাকে রিচ করতে পারেন, আমাকে মেনশন করে পোস্ট দিতে পারেন কোনো বিষয় যদি জানার থাকে। হ্যাঁ, বা ইনবক্স। আপনি আমার সাথে অ্যাড আছেন স্যার ফেসবুকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি একটু দেখি জাহাঙ্গীর সাহেব উনি কি বলতে চান। জি, জাহাঙ্গীর। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, বলেন। স্যার, আমার বিষয়টা হলো যে দেখা গেল ওয়েব ডিরেক্টরি তো পেইড লিংক সাধারণত অনেক সময় দিয়ে থাকে, পেইড সাইটগুলি। সেই ক্ষেত্রে যদি দেখা গেল আমি কোনো একটা ওয়েব ডিরেক্টরিতে নিজের ওয়েবসাইটে সাবমিট করে আমি যদি নিজে লিংক ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে কি আমি ডু ফলো দিব না নো ফলো দিব? পেইড লিংকের ক্ষেত্রে, জি, স্পন্সরড। স্পন্সর্ড। হ্যাঁ, লিংকের একটা নতুন অ্যাট্রিবিউট আছে, লিংক। আপনাদেরকে ফলো আর নো ফলো দেখাইছি, রাইট? জি তাই তো? জি তো আপনার প্রশ্নটার জন্য আমি স্পেসিফিকলি এটা আমি দেখাচ্ছি, যেহেতু এই বিষয়টা কোয়েশ্চেন করছেন। আমি দেখি নতুন এটা একটা নতুন আপডেট। আমি একটু দেখি রেফারেন্স কোথায় পেতে পারি, কুইক রেফারেন্স, এটাকে শেয়ার করি। আচ্ছা, অ্যাট্রিবিউট। এখান থেকে দেখি। এই যে দেখেন, আরো দুইটা নতুন অ্যাড করছে, দেখাচ্ছি। স্যার, আমি একটা জিনিস দেখাই, আমি যেটা একটা কালেকশন করলাম, আমি একটু দেখাতে পারি? জাস্ট আমি এটা শেষ করে একটু দেখান। হ্যাঁ, এখানেই আছে আপনার নো ফলোর সাথে। এই যে দেখেন, রেল স্পন্সর্ড একটা, আর একটা রেল ইউজার, ইউজিসি। হ্যাঁ ইউজিসি, হ্যাঁ। যেটা ইউজার জেনারেট কন্টেন্ট। সো হচ্ছে আপনি যদি ফোরাম থেকে বা কমেন্ট করে যে লিঙ্কটা পাচ্ছেন, ওইটা আপনার ইউজিসি আকারে আসতে পারে বা এটা করতে পারেন। দেখেন, আর স্পন্সর ফোরাম থেকে। হ্যাঁ, স্পন্সর হচ্ছে যেগুলো অ্যাডভার্টাইজিং এর থ্রুতে বা স্পন্সরশিপ বা পেজের থ্রুতে, যেগুলো ওগুলো হচ্ছে স্পন্সর। আর বাকিগুলো আপনারা মানে আচ্ছা, মানে আমি যখন লিংক করব তখন আমার লিংকটাতে স্পন্সরড লিখবো। হ্যাঁ, আপনি যদি রাইট। আর যদি ইউজিসি মানে ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে আমি যদি লিংক করি একটা তাহলে ইউজার ইউজিসি দিব। যখন, ঠিক ধরতে পারছেন।
ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনি কি দেখাইতেন একটু দেখি। এটাই মানে ঠিক অ্যাট্রিবিউটটা আমি একটু শেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা। আহ, আহ, তো এটা জি আমি প্রশ্ন করে অনেকে এই বিষয়টা সম্পর্কে জানতে পারলো নতুন করে। হ্যাঁ, আমি যে দুইটা কালেকশন করছি, আমি হঠাৎ আজকে দেখে হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি, আমি লিংক শেয়ার করে নিই। শেয়ার করুন, সমস্যা নেই। আপনি আর এর পরবর্তীতে যে কথা বলতে চান আপনি হ্যান্ড রেজ করে রাখতে পারেন, আমরা কথা শুনবো। দেখেন আপনার বিষয়টা। রাইট, সেম যে জিনিসটা বলছে এগুলো এখানে আছে। এই তিনটা, হ্যাঁ, এটার মধ্যে দ্বিতীয়টা এই যে স্পন্সর, এই যেটা মার্ক করলাম, আর এটা হলো ইউজিসি, জি, এই দুইটা। হুম। হ্যাঁ, এই দুটো আমি হঠাৎ আজকে আমি লিংকে ফলো করতে গিয়ে দেখি স্পন্সর এবং ইউজিসি, আমি ভাবলাম যে এই দুটো কি। এই নতুন আপডেট আসার আগে শুধু আপনার ফলো আর নো ফলোই ছিল। জি দুইটা নতুন করে লিংকের অ্যাট্রিবিউট যোগ করছে, যেটা হচ্ছে পেইডের জন্য স্পন্সর, আর যদি কোনো ইউজার রিলেটেড কমেন্ট থেকে ব্যাকলিংক আসে সেটা হচ্ছে আচ্ছা, ঠিক আছে। আমার জি আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনি যে আমি যাই একটু ইয়াতে, ক্লাস নাম অ্যাসাইনমেন্ট 14 এই যে লিংকটায় হুম, ওপেন হয়নি। আপনার একটা কোশ্চেন ছিল নো ফলো নো ইন্ডেক্স, এটা কিন্তু এখনো আমি পুরোপুরি ক্লিয়ার না, এই যে প্রশ্ন আরেকবার করে দেন। রাখছি। আচ্ছা, আমার পরীক্ষার প্রশ্নের মধ্যে, তাই তো? এই যেটা, হ্যাঁ এই যেটা নো নেম মেটা রোবট নো ইন্ডেক্স নো ফলো, এখানে আমি একটু দিয়েছিলাম, এটা মনে হয় ঠিক না, নট টু ইন্ডেক্স দ্য পেজ এন্ড নট টু ফলো দ্য লিঙ্কস ইন দ্য পেজ। রিয়েলি আনসারটা কি? এটাই আনসার। আমি যেটা দিচ্ছি এটাই আনসার, দাঁড়ান, লালটা। আমি বলি এটা কি বলছে। রোবটটেক হচ্ছে ইয়া করতেছে হচ্ছে মেটা রোবট, যেটা সেটা হচ্ছে নো ইন্ডেক্স আর নো ফলো। এটা নট টু ইন্ডেক্স আর নট টু ফলো, এটাই। আমি যেটা দিচ্ছি লালটা, দাঁড়ান, এটা নট টু ইন্ডেক্স নট টু ফলো, নট টু ইন্ডেক্স। আচ্ছা, লাস্টেরটা হবে না, লাস্টেরটা তার আগেরটা হবে না। নট টু ইন্ডেক্স দ্য পেজ and not to follow the links, আর এটা হচ্ছে not to index the home page and not to follow the links in the page। জি তাহলে আপনি এটা একটু ভালো মতন দেখেন। আচ্ছা, এটা হচ্ছে হোম পেজ, এটা কি হোম পেজটা দেওয়া, আর মেটা রোবট হচ্ছে নো ইন্ডেক্স নো ফলো। সো এটা অ্যানসারটা প্রথমটা হবে। প্রথমটা হবে মনে হয়, হ্যাঁ, যেহেতু মেটা নেমটা থাকে প্রথম পেজে, তাহলে নো ইন্ডেক্স টু দ্য হোম পেজ এন্ড নট টু ফলো দ্য লিঙ্কস দ্য পেজ। সেটাই। এটা আমি দিতে দিয়েছিলাম এই বিষয়টা বোঝার জন্য আসলে জিনিসটা কি। এখন বুঝছেন তো? জি 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 আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এবার আরেকটা বিষয় দরকার, বলেন। সেটা হলো আপনারা কয়টা পরীক্ষা দিয়েছেন এখন পর্যন্ত আমার কাছে? দুইটা না তিনটা, তিনটা এক্সাম দিয়ে দিয়েছেন? দুইটা মনে হয় আমার জানা মতে, দুইটা 14 এবং 18 মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস স্যার, আমি তো যেটা বলতে কি, এসইও তে ব্যাকলিংকিং কাজটা সত্যি একটু জটিল, ডিফিকাল্ট আর কি। সেই মানে তুলনায় ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রেগুলার করতে হয়, বোরিং টাইপ। রেগুলার করতে বোরিং, হ্যাঁ। অন পেজ অপটিমাইজেশনটা সহজ, কারণ এটা চলমান প্রক্রিয়া একটা, বাট অন পেজ অপটিমাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট। সহজ বললেও ভুল হবে। বিষয়টা হচ্ছে কি, আপনি আপনি যত বুঝবেন আপনার জন্য তত সহজ জি, বললে আচ্ছা সেই ক্ষেত্রে আমি চিন্তা করতেছি বিভিন্ন সাইটের বিভিন্ন প্রবলেম গুলো চেক করে যে অডিট রিপোর্ট তৈরি করে, এগুলি অন্তত ব্যাকলিংকিং এর চেয়ে একটু সহজ হয় যদি একবার এটা বোঝা যায়। মার্কেট প্লেসে এই ধরনের কাজও আছে, আপনি অডিটের কাজ। আচ্ছা, হ্যাঁ জি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা মানে এসইও অডিট রিপোর্ট তৈরি একটা টেমপ্লেট দরকার, সেটা কিরকম হওয়া উচিত? আমরা এটা একটা
সাজেশন চাচ্ছিলাম। আচ্ছা, আমি এটার জন্য একটা ক্লাসে একটা টেমপ্লেট দিয়েছিলাম যে একটা সাইটের চ্যানেল অ্যানালাইসিস, অন পেজ অ্যানালাইসিস, অফ অ্যানালাইসিস নিয়ে পাইছেন হয়তো, জি ডেটা অ্যানালাইসিসের একটা টেমপ্লেট। আর জি পাইছি। আরেকটা লাস্ট ক্লাসে আমি একটা লিংক দিয়েছিলাম যেখানে সিঙ্গেল একটা ওয়েবসাইটের অডিট তৈরি করার জন্য ওই ওয়েবসাইটটা আপনাকে হেল্প করবে, অথবা দুইটা ওয়েবসাইট কম্পেয়ার করে যদি আপনি অডিট করতে চান, লাস্ট দিয়েছিলাম মাই সাইট অডিটর, লিখে রাখতে পারেন মাই মাই সাইট অডিটর। জি mySiteAuditor.com। ওইখানে গিয়ে তাদের থ্রুতে আপনি একটা অডিট রিপোর্ট তৈরি করে নিতে পারবেন। জাস্ট সাইটের নামটা লিখে দিলে তারা সাইটের এসইও অডিট টোটালটা করে দিবে। এখান থেকে আপনি বুঝে বুঝে রিপোর্টটা জেনারেট করতে পারবেন। রিপোর্ট আচ্ছা। লেখার কাজটাই হলো আসল, যে ইংরেজিতে সুন্দরভাবে উপস্থাপন করা বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো ইজিলি ওরা ফরম্যাট করে দেয় ফরম্যাট করে দেখাবেন না। হ্যাঁ, মাই সাইট অডিটর অডিটর অথবা এসইও সাইট চেকআপ, এটা যে আমরা দেখাইছি প্রথম দিকে, ওইটা থেকেও আপনি করতে পারেন। হ্যাঁ এটা ভালো। ফার্স্টে একবার আপনি টুলস গুলা দেখে নেবেন, কারণ যেহেতু প্রিমিয়াম না, ফ্রি টুলস, সব রেজাল্ট এক্সাক্ট নাও হইতে পারে, পুরোনো রেজাল্টও থাকতে পারে। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে একবার চেক করে নেবেন ওয়েবসাইটটাতে ম্যানুয়ালি। আপনার ম্যানুয়াল কিভাবে চেক করতে হয় এটা জানেন, তাই জি না? জি তো দুইটা ম্যাচ করে দেন আপনি রিপোর্টটা ফাইনালি তৈরি করে আপনার ক্লায়েন্টকে দিন। আচ্ছা, এবার স্যার নতুন হিসেবে আমরা একেবারে ফ্রেশার হিসেবে যেহেতু কোন মার্কেট প্লেসে কাজ করি নাই, আমাদের তো প্রাথমিক অবস্থা একটু জটিল লাগবেই। রাইট। সেই ক্ষেত্রে ছোট ছোট কাজগুলি দিয়ে আমরা যদি আমাদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করি, এরকম কয়েকটা সাইটকে বলা যায় যেটা আমরা কাজ শুরু আজকে করতে বলে পারি দেব, সামনে। আজকে বলে দেব। আর প্রোফাইলটা কিভাবে তৈরি করতে হবে সেরকম একটা আইডিয়া দিলে ভালো হয়। আপনাদের এটা নিয়ে মার্কেট প্লেসের একটা টোটাল ক্লাস হবে, একটা না কয়েকটা ক্লাস হবে, ওগুলো একটু অ্যাটেন্ড করেন। আর আমি ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি এসইওর জন্য বা বেসিক্যালি কিছু ইনফরমেশন আজকে শেয়ার করবো সেকেন্ড হাফে। জি সেকেন্ড হাফে এসে আমি এই ব্যাপারে মার্কেট প্লেস নিয়ে আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিব। ওকে? জি স্যার, থ্যাংক ইউ। জি। আর কিছু বলার আছে? না না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি নেক্সট কে কথা বলতে চান বা শেয়ার করতে চান কিছু, যে কোনো বিষয়ে। আজকে যদি না বলেন আর কিন্তু সুযোগ আসবে না। সো লাস্ট ক্লাস, যেটা বলার আছে জানার আছে বলতে পারেন। সবাই যেহেতু ক্লিয়ার হয়ে নিচ্ছে তাদের বিষয়গুলো, আপনারাও সুযোগ নষ্ট করবেন না। সো কারো যদি কোনো বিষয়ে আরো ফার্দার জানার থাকে, কোয়েশ্চেন করার থাকে বা ক্লিয়ার হওয়ার থাকে, সেটা বলে নেন। আর আপনাদের যে মার্কেট প্লেস নিয়ে বেশ কয়েকটা ক্লাস হবে, যেটা আপনাদের কোর্সে আউটলাইনে আছে। আমার সাথে হয়তো আজকে ক্লাসটা শেষ ক্লাস, বাট এরপরেও আপনাদের মার্কেট প্লেসের ক্লাসগুলোর জন্য অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে কবে কবে হবে, কোনটার জন্য কবে হবে সেটা আপনারা ওই অনুসারে ক্লাসে জয়েন করেন। আর আমি আজকে বেসিক কিছু আইডিয়া দিব এসইওর জন্য মার্কেট প্লেস হিসেবে, বা বিগিনারদের জন্য এসইও নিয়ে কাজ করলে কোন মার্কেট প্লেসগুলো ভালো হবে, প্রোফাইল তৈরির সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে পারেন, যেহেতু আপনার প্রশ্ন করছেন। এটা আমি সেকেন্ড হাফে এসে বলবো, ফার্স্ট হাফে আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না, সময় আমাদের প্রায় শেষ। সেকেন্ড হাফে আসেন, সেকেন্ড হাফে আমরা একটু ডিটেলস কথাবার্তা বলবো। তো আমরা একটা ব্রেক নেই আজকে, একটু 20 মিনিটস এর একটা ব্রেক নেই। আপনারা 10:45 তো 11:05 চলে আসেন, ঠিক আছে? ওকে, ঠিক 11:05 চলে আসেন। সেকেন্ড হাফে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা হবে, সো মিস করেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 24 নম্বর ক্লাসে আজকের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, আপনারা সবাই শুনছেন ঠিকঠাক, রাইট? তো যাই হোক, সবাই চলে আসতে যারা অলরেডি আছেন তাদের সাথে কথা বলি। এসইও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, যারা এখনো কোনো ক্লাসে অ্যাটেন্ড করেন নাই বা কোনো কিছু বলেন নাই, তো তারা চাইলে আজকে অ্যাটেন্ড করতে পারেন, কথাবার্তা বলতে পারেন। কিছু জানার থাকলে জানাইতে পারেন, বা শেয়ার করে থাকলে সেটাও শেয়ার করতে পারেন। আজকে ক্লাস নিয়ে বলতে পারেন, বা আপনার প্রথম থেকে এই পর্যন্ত কি কি শিখলেন, বুঝলেন, মেইন গোলটা কিভাবে আপনি ঠিক করতে পারবেন, তো এগুলো নিয়ে কথা বলতে পারেন, শেয়ার করতে পারেন। আপনাদের মধ্যে কেউ যদি কথা বলতে চান আমাকে হ্যান্ড রেজ করে দেখাতে পারেন, বা গ্রুপ চ্যাটে লিখে দিতে পারেন, আমি আপনাকে ওইভাবে করে সুযোগ দিতে পারবো। আচ্ছা আসিফ, আপনি যেটা জানতে চাইছেন যে প্রিমিয়াম থিম যদি নিয়ে কাজ করেন
তাহলে কি সুবিধা পাবেন? আচ্ছা, প্রিমিয়াম থিমের বিষয়গুলো হচ্ছে কি, এগুলা অলরেডি আগে থেকে অপটিমাইজ থাকে কিছু কিছু জায়গায়, যে আপনাকে নতুন করে করতে হয় না। যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পারমালিঙ্ক গুলো অপটিমাইজ থাকে, বা আপনার থিমটা খুব ইজিলি কাস্টমাইজ করতে পারেন, সে ফাংশন বা সে সুবিধাগুলো থাকে। তো ওভারঅল একটা প্রিমিয়াম ভালো থিম আপনার অনেক সময় এবং কষ্ট বাঁচাই দেয়। তো এই কারণে চাইলে আপনি প্রিমিয়াম থিম নিয়েও কাজ করতে পারেন। ভালো একটা কোয়েশ্চেন ছিল, ভালো একটা বিষয় জানতে চেয়েছেন। আর থিমের জন্য আপনারা থিম ফরেস্ট থেকে থিম নিতে পারেন। আচ্ছা, আমি একটু আপনাদেরকে তাহলে এখন শেয়ার করি যে মার্কেট প্লেস নিয়ে কিছু কথাবার্তা, কিভাবে শুরু করবেন বিগিনার হিসেবে। তো সরাসরি ওখানে চলে যাই। আচ্ছা, আমি আপনাদের জন্য ওভারঅল শুরু করবেন এসইওর কাজগুলো, যেহেতু আপনাদের জানা আছে, অনেকগুলো বিষয় আপনারা হয়তো জানেন বা আপনাদের আইডিয়া আছে এসইও নিয়ে আমরা ক্লাস করছি। এসইওটা আপনাদের মেইন টার্গেট যদি হয় যে কোনো একটা সাইট এসইও করবেন বা র্যাঙ্কিং করবেন, তার সাথে সাথে আপনারা আরো কিছু ইন্ডিভিজুয়াল কাজ পার্ট বাই পার্ট, ওই পার্টের কাজও আপনারা চাইলে করতে পারেন। ওই কাজগুলোতে যদি আপনারা মোটামুটি নিজেকে মনে করেন যে না, আমি এই কাজটা করার জন্য যা যা করা দরকার এগুলো আমি পারবো, দেন আপনি মার্কেট প্লেসে নেমে পড়েন বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, শুরু করেন। এখন বিষয় হচ্ছে মার্কেট প্লেসে ঢোকার আগে আপনি মার্কেট প্লেসটা আগে অ্যানালাইসিস করে নিন, অ্যাকচুয়ালি এই মার্কেট প্লেসটা কি, কাদের জন্য, এবং এখানে কারা কাজ করে আর তাদের কাজের স্টাইলটা কেমন, বা তারা একটা কাজ করার জন্য কোন কোন বিষয় চায় এবং কিভাবে ডেলিভার দেয়। এই বিষয়গুলো যখন আপনি অ্যানালাইসিস করা থাকবে, তখন ওই কাজটা আপনি যখন করতে যাবেন তখন আপনার জন্য সুবিধা হবে যে আহ, আপনি তার থেকে ভালোভাবে যখন দেখবেন যে না আপনি তার মতন করতে পারেন, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের মতন বা তার থেকে ভালো করতে পারেন, তখনই আপনি মার্কেট প্লেসে যাবেন। তো আমার কথা হচ্ছে মার্কেট প্লেসে ঢোকার আগে মার্কেট প্লেসটা অ্যানালাইসিস করে নিন। যেমন আমি এখানে দুইটা মার্কেট প্লেস এসইওর জন্য, বিগিনারদের জন্য এই দুইটা স্টার্টিং হিসেবে ভালো। যেমন একটা ফাইবার তো সবাই জানেন, কম বেশি নাম শুনছেন। ফাইবারের সাথে আরেকটা আছে এসইও ক্লার্ক। এসইও ক্লার্কটাতে অনেক ছোট ছোট কাজ পাওয়া যায়, প্লাস বড় বড় কাজও আপনি এখানে দেখতে পারেন, মোটামুটি এসইও রিলেটেড সব কাজ। আর ফাইবারে আপনি সব ধরনের কাজই আছে, এখানে এসইওর অনেক কাজ আছে। যেমন আমরা যদি ফাইবারটা দেখি, এই দুইটা সাইট দেখে রাখতে পারেন, এসইও ক্লার্ক, ফাইবার। আর অ্যাডভান্স লেভেলে গেলে আপনি আপওয়ার্কে কাজ করতে পারেন। আমরা আজকে যে কোনো মার্কেট প্লেস যখন আপনি নতুন শুনবেন, আগে দেখেন যে মার্কেট প্লেস গুলো ওভারঅল কন্ডিশন কি, অবস্থা কি। আমি যদি আপনাদের এসইওর বিষয়গুলো মাথায় নিয়ে দেখি, এসইওতে আপনারা অনেক ধরনের কাজ দেখছেন, যেমন কিওয়ার্ড রিসার্চ, যেমন আপনার অন পেজ অপটিমাইজেশন, যেমন ব্লগ কন্টেন্ট, হ্যাঁ, যেমন আর্টিকেল, তারপর আপনার ব্যাকলিংকের জন্য বুকমার্ক, তারপর প্রোফাইল ব্যাকলিংক, তারপর ফোরাম, ডিরেক্টরি। আলাদা আলাদা স্প্লিট করলে অনেক কাজ, এবং প্রত্যেকটা কাজের জন্য ইন্ডিভিজুয়াল আপনি ফাইবারে যেটা হয়, ফাইবারের সিস্টেমটা হচ্ছে আপনাকে আগে একটা গিগ তৈরি করতে হবে। গিগ হচ্ছে আপনার সার্ভিস, আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা আগে আপনাকে সাজাই নিতে হবে। দেন কেউ একজন ব্রাউজ করে ওই সার্ভিসে যখন অর্ডার করবে, আপনার কাছে অর্ডারটা আসবে, আপনি যখন অর্ডারটা প্রসেস করে দিবেন তখন আপনি পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আমরা একটু দেখি, যেমন এসইও তে যদি আমি যাই, সেই মনে করেন যে অন পেজ অপটিমাইজেশন, যেখানে অন পেজ এসইও বা অন পেজ অপটিমাইজেশন, তো আমরা জাস্ট সার্চ করি। অন পেজ অপটিমাইজেশন রিলেটেড যারা কাজ করে তাদের কাজগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে একজন আছে যে ওয়ার্ডপ্রেস এর ইয়োস্ট এসইও নিয়ে অন পেজ অপটিমাইজেশন করে দেয়, এ হচ্ছে ফুল অন পেজ আর অফ পেজ করে দেয়। আমরা যদি আরো কয়েকটা দেখি তাহলে আপনারা ক্লিয়ার হবেন, মার্কেট প্লেস গুলা বুঝবেন। তারপরে এটাও সেম ওয়ার্ডপ্রেস। আমি যদি মনে করেন আরো ছোট ছোট কিছু কাজ যেটা আমরা পারি কিন্তু মার্কেট প্লেসে ঘাটি নাই, যেমন ধরেন কিওয়ার্ড রিসার্চ বা এসইও কিওয়ার্ড রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চে দেখেন এখানে যারা যারা কাজ করতেছে, কি কি ধরনের কাজ করতেছে বা তাদের সার্ভিস গুলো এখানে আছে, গিগ গুলো আছে। সো আপনি এরকম গিগ তৈরি করতে পারেন। যেমন আমি যদি দেখি এগুলা,
এখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস। এখানে একটা বাংলাদেশি আছে। এখন আমরা এগুলার গিগগুলাতে যদি দেখি, সো আমরা আগে কিওয়ার্ড গুলো দেখে নিই। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস এসইও, এটা 2 দিনে একটা ডেলিভারি। যদি সে তার কাজটার ডিটেলস এর সাথে সাথে দেখেন তার গিগের মধ্যে কি কি করবে এবং কি রেজাল্ট এনে দিবে, কোন বিষয়গুলো নিয়ে কাজ করবে, এগুলো সব দেওয়া আছে। এই সেলার এবং সেলারের 3টা প্যাকেজ আছে, যে $10 করে দিবে, $20 করে দিবে, $30, এবং 3টার জন্য কিছু আলাদা স্পেসিফিকেশন, যে কোনোটা 2 দিনে দিবে, হ্যাঁ, বা কোনোটাতে তার প্যাকেজে কি কি থাকবে, কয়টা পেজের এসইও করবে, বেশি পেজের জন্য সে বেশি প্রাইজিং নিচ্ছে, সেটা এই যে প্রাইজিংটা দেওয়া আছে। এখন দেখেন সে যে তার এই সার্ভিসটা রেডি করছে, এই সার্ভিসটা অলরেডি 98টা রিভিউ আছে 5 স্টার। তার মানে 98 বারের বেশি এটা সেল হয়েছে। হ্যাঁ, সো 98 বার বেশি। আপনি দেখেন এখানে যদি বেসিকটা দিয়েও সেল হয়, তাহলে তার এখানে $980 একটা সার্ভিস থেকে তার চলে আসছে। তো যেগুলো আপনারা এখানে দেখতে পারতেছেন এবং কাজটাও কি বুঝতে পারতেছেন। আমার কথা হচ্ছে আপনি একটু অ্যানালাইসিস করেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা আছে, আপনি যে কাজটা করছে, যদি সেলারের ইয়ে দেখতে চান, আপনার একটা অ্যাকাউন্ট পাবেন, তাহলে আপনি দেখতে পারবেন সেলারকে বা সেলারের ডিটেলস দেখতে পারবেন। এখানে একটা ছোট্ট ইয়ে আছে, তো দেখেই বুঝতেছেন বাংলাদেশি। এবং এখানে এসে কি দিবে দেখেন, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চে কয়টা কিওয়ার্ড দিবে, কিওয়ার্ডে কি কি দিবে, এই স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে। এবং তার দেখেন এই কিওয়ার্ডের এটা 10, 20 এবং $40 প্যাকেজ, এবং এইটা আপনার তার সেল হয়েছে কয়বার, 497টা রিভিউ আছে। তার মানে বুঝতে পারতেছেন যে সামান্য মানে জাস্ট কিওয়ার্ড রিসার্চ নিয়ে সে কি পরিমাণ কাজ করতে পারছে। এখন সেম আপনারও উচিত হবে এভাবে করে অন্যদের কাজগুলো দেখা, যে তারা কি করে এবং সেটার জন্য কিরকম ক্লায়েন্টকে কি কি সার্ভিস দেয়, ইন ডিটেলস বুঝে যদি আপনি ওইভাবে করে ফাইবারে বা এসইও ক্লার্কে, এই দুটা প্রায় একই টাইপসের এরকম সার্ভিস তৈরি করে রাখতে পারেন, দেন ওখানে যখন আপনার সেল আসবে, এখান থেকে আপনি একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এই ধরনের মার্কেট প্লেস গুলো হচ্ছে আপনার কাজ রিলেটেড, মানে সরি আপনার সার্ভিস রিলেটেড, সার্ভিস ওরিয়েন্টেড। সো এখানে আপনার সার্ভিস থাকবে, সার্ভিস গুলা পার্ক করা থাকবে বা সার্ভিস গুলা টপে র্যাঙ্ক করা থাকবে, সেই অনুসারে আপনি এই সার্ভিস গুলা সেল হলে আপনি একটা মানে জাস্ট আপনার সার্ভিস গুলো আপনি শোকেস করে রাখবেন, এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। আর সার্ভিস গুলো আপনার প্রমোশন করতে হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে। আপনি যত বেশি প্রমোশন করবেন তত বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপওয়ার্ক হচ্ছে একটু অন্য ক্যাটাগরি, একটু প্রফেশনাল একটা। এইখানে কাজের সিস্টেমটা হচ্ছে, এখানে বিভিন্ন ক্লায়েন্ট তাদের কোন একটা কাজ দরকার এসইও রিলেটেড, সে মনে করেন একটা জব পোস্ট দিল, এসইও নিয়ে একটা জব পোস্ট দিল। এই জব পোস্টে যারা ফ্রিল্যান্সার আছে তারা বিড করে। ধরেন এসইও নিয়ে এই যে 4 মিনিট আগে একটা ওয়ার্ডপ্রেসের কাজ, অ্যামাজন কিওয়ার্ড। আপনি দেখেন আমরা যদি দেখি যে এখানে এসইও বিগিনার, ইন্টারমিডিয়েটদের জন্য না এক্সপার্টদের জন্য এগুলা লেখা রাখছে। আপনি যদি একটা এন্ট্রি লেভেলের জন্য কপিরাইটার, আমরা স্পেসিফিক কিওয়ার্ড দিয়েও সার্চ করতে পারি। ওকে, কন্টেন্ট বেস দেখেন অনেক কিছুই, যেটা ফেসবুক মার্কেটিং, এসইও। সো এই ধরনের কাজগুলো আপনি আরো ফিল্টার করে নিতে পারেন। সব দেখার দরকার নেই।
জাস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার দেখেন, এই যে দেখেন এসইও অডিটের কাজ আছে একটা, সো এটার বাজেট দেওয়া আছে। সো আপনি এই কাজটা যদি মনে করেন আপনি পারেন, কিওয়ার্ড রিসার্চ, অডিট, ব্যাকলিংক, সো আপনি কি করবেন, এখানে বিড করার সুযোগ পাবেন। সো আপনার যখন এখানে একটা অ্যাকাউন্ট করে রাখবেন, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, কাজটা বিড করবেন, এরকম অনেকেই বিড করবে। সো এই ক্লায়েন্টের যাদেরকে মনে হবে যে ইন্টারভিউ নেওয়া দরকার, এরা কাজটা করতে হবে, তাদেরকে ইন্টারভিউ নিবে, এবং ইন্টারভিউ নিয়ে যাকে মনে হবে বা যাদেরকে মনে হবে বেস্ট ফিট, তাকে কাজটা সে অ্যাসাইন করবে। সো কাজটার পরে আপনি আপনার প্রাইসিংটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এই ধরনের মার্কেট প্লেস গুলো। সো দুইটা দেখলাম, একটা হচ্ছে আপনি আপনার প্রজেক্ট গুলা শোকেস করে গিগ আকারে, যেমন ফাইবারে আপনি সেল করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি ক্লায়েন্টের যে জব পোস্ট ওইখানে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে কাজটা নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। এটা হচ্ছে মেইন প্রাইমারি দুইটা স্টেপস বা প্রাইমারি দুইটা ওয়ে। সো আপনি যেভাবে আপনার জন্য ইজি হবে বা বুঝতে পারবেন সেভাবে শুরু করতে পারেন। অ্যাজ বিগিনার আপনি ফাইবার দিয়ে শুরু করেন, কারণ ফাইবারে খুব ইজিলি কাজ পাওয়া যায়। আপনি যদি চিন্তা ভাবনা করে খুব ভালো গিগ তৈরি করতে পারেন, খুব ইজিলি আপনি এটাকে সেল করতে পারবেন। সাথে সাথে যদি আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এটা প্রমোশন করেন, তো আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। আর অবশ্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনাদের ইন ডিটেলস কিভাবে কি করবেন এগুলো নিয়ে আপনাদের আরো ক্লাস থাকবে। মার্কেট প্লেসের ক্লাস যেগুলো আপনাদের কোর্সে আছে সেগুলো নিয়ে আপনাদের নোটিশ করে দিবে। সো আপনারা ওই অনুসারে ওই ক্লাসগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর দেখি আর আপনাদের আর কি কি প্রশ্ন আছে। জাহাঙ্গীর, আপনি বলছেন যে আদার ওয়েবসাইট পেজ স্ট্রাকচার, ওখানে ওয়েবসাইটে ঢুকলে আপনি পেজ স্ট্রাকচার দেখতে পারবেন ব্রাউজ করে করে। আপনারটা যখন উপরে থাকবে তখনই ক্লায়েন্ট আপনারটা খুঁজে পাবে সার্চে। আর উপরে থাকার জন্য গিগেরও কিছু এসইও ব্যাপার স্যাপার আছে। গিগ যখন তৈরি করবেন তখন গিগের মধ্যে একটা টাইটেল থাকে, আমরা যেরকম টাইটেল অপটিমাইজেশন করছি কিওয়ার্ডটা রেখে ওইভাবে করে আপনি অপটিমাইজ করবেন টাইটেলটা। শুরুর দিকে কিওয়ার্ড রাখবেন, কিওয়ার্ডটা ঠিকঠাক মতন রাখবেন, মানে যেটা নিয়ে সার্চ করবে। দেন আপনার কিছু ট্যাগস দিতে পারবেন 4-5টা। সো ট্যাগ গুলো হচ্ছে কিওয়ার্ড। সো ওইখানে প্রপার কিওয়ার্ড গুলো রাখবেন। ডেসক্রিপশন, যেহেতু এখানে আপনি অনেক বড় বেশি কিছু লেখার সুযোগ পাবেন, সো ওইখানে আপনি ইন ডেসক্রাইব, আপনি আপনার ডেসক্রিপশনে যেভাবে একটা আর্টিকেল লিখেন ওরকম কিওয়ার্ড সহ খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখবেন। এগুলো মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে এই গিগ গুলো প্রমোশন করতে হবে। আপনাকে যে শুধু এখান থেকে দেখে অর্ডার দিবে তা না, আপনি যদি আপনার ক্লায়েন্ট দেখেন যে আপনার ক্লায়েন্টকে আপনি টুইটারে পাচ্ছেন, লিঙ্কডইনে পাচ্ছেন, পিন্টারেস্টে পাচ্ছেন, ওইসব জায়গায় আপনি আপনার গিগটাকে অনেক বেশি রিচ করবেন, আপনি প্রমোশন করবেন। তো সেখান থেকে দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্টের সামনে যদি পরে এরকম একটা কাজ বা এরকম কিছু, সে ওইটার থ্রুতে ফাইবারে এসে আপনাকে অর্ডার দিতে পারবে। ঠিক আছে, সো আপনাকে এই লিঙ্ক গুলাও শেয়ার করতে হবে, আবার আপনার গিগের লিঙ্ক গুলা বিভিন্ন জায়গায়। তো এইভাবেই আপনার দেখা যাচ্ছে যে ফাইবারে যারা কাজ করে আস্তে আস্তে অনেক বড় কাজ করতে পারে। আর মাথায় রাখবেন একটা বিষয়, যে ফাইবার যেহেতু অনলাইন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছেন, আপনাকে অবশ্যই সারাদিন জায়গা থাকলে, সারাদিন কাজের জন্য বসে থাকলে কোনো লাভ নাই। আপনাকে রাতের পরে, রাত যত গভীর হবে আপনি মনে করবেন যে ফাইবারে কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। তার মানে আপনাকে ফ্রিল্যান্সার মানেই রাত জেগে জেগে কাজ করা। সো এটা মাথায় রেখে যখন কাজ করতে পারবেন, এই স্টেজে এই স্টেপসে আপনি ভালো করতে পারবেন। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যাই হোক, আমি এখন হচ্ছে আপনাদের প্রশ্নের উপর বেস করে আমি আরো কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে, বা আপনারা অপিনিয়নও দিতে পারেন, নিজেরা কথা বলতে পারেন। দেন আমি আজকের মতন বা আপনাদের কোর্সটা অফিসিয়ালি শেষ করব, 24th ক্লাস। আর কেউ যদি কথা বলতে চান আমাকে জানান। আমি বারবার, যারা কথা বলেন নাই বা কোনো কোয়েশ্চেন আছে তারা লিখে দিতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। আর দুইটাই ভালো, আপনি ফ্রিল্যান্সিং ও করতে পারেন, বাট অ্যাজ বিগিনার ফ্রিল্যান্সিং করেন, বাট যখন দেখবেন যে নিজের ওয়েবসাইট বিল্ড করে আপনি অপশন গুলো বা ওইগুলো পেয়ে গেছেন, তখন আপনি নিজের ওয়েবসাইট বিল্ড করে কাজ করতে পারবেন।
আচ্ছা, আমি আপনাদেরকে কিছু রিসোর্স শেয়ার করি। তার আগে দেখি জাহাঙ্গীর কি বলতে চাইছেন, বলেন। হাই জাহাঙ্গীর স্যার, আসসালামু আলাইকুম। জি, বলেন। আমাদের মার্কেট প্লেস আরেকটা সমস্যা দেখলাম যে ফিভারে ঢুকে দেখলাম পেমেন্ট একটা সমস্যা হয়। আমাদের পেমেন্ট প্রসেসটা ক্লিয়ার না। পেমেন্ট কোনো সমস্যা না, পেমেন্ট এখন আরো ইজি হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, আপনার যদি পেওনিয়ারে যদি একটা অ্যাকাউন্ট করে নেন, পেওনিয়ারটা আমাদের দেশে খুব মানে সহজলভ্য বা ইজি আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। সো পেওনিয়ারে আপনি যদি পেমেন্ট গুলো নিয়ে নেন সরাসরি, যেহেতু পেওনিয়ার একটা মাস্টার কার্ড, সো সেখান থেকে আপনি কাজ করতে পারবেন বা মার্কেট প্লেসের পেমেন্ট গুলো পেওনিয়ার নিতে পারবেন। আর আরো ইজি হয়ে গেছে এখন, আপনি মার্কেট প্লেস থেকে সরাসরি আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টেও পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। এরকম ফিচার না, ফিভার তো লোকাল ব্যাংক অ্যাকাউন্ট সাপোর্ট করে না, তারা পেওনিয়ারও সরাসরি করে না। রাইট, ওদেরটা তাদের নিজস্ব একটা কার্ড আছে, সেই কার্ডটা দেওয়ার পর ওখান থেকে পেওনিয়ার ট্রান্সফার করতে হবে, তারপর জি, ব্যাংকে। ওই কার্ডটাই পেওনিয়ারে নিয়ে আসবে, সমস্যা নাই। আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থাকলেই হলো। ওদের যে কার্ডের কথা বলে সরাসরি আপনি আপনার পেওনিয়ারে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, জি, থ্যাংক ইউ স্যার। এটাই মনে হচ্ছে ডিফিকাল্টিজ, বাট অ্যাকচুয়ালি ডিফিকাল্টিজ না। যখন এই ক্লাসগুলো এটা নিয়ে যখন ডিটেলস কথাবার্তা হবে, যখন ভার্চুয়াল কার্ডগুলো সম্পর্কে একটু বলি, বিভিন্ন আমাদের ওই যে ডিটেলস ক্লাসে এগুলো নিয়ে আপনাদের পেমেন্ট অপশন বা কিভাবে কি করবেন, কিভাবে আনতে পারবেন, সবকিছু দেখাবেন। আচ্ছা আচ্ছা, জি জি, ওকে। বলেন ভার্চুয়াল। মানে বাংলাদেশে মানে কিছু কিছু ব্যাংক ভার্চুয়াল কার্ড না কেটে, এগুলি দিয়ে কি সব মার্কেট প্লেসে কাজ করা যায়, মানে কোথাও পেমেন্ট ভার্চুয়াল করতে গেলে বলতে না, ভার্চুয়াল না, আপনার মাস্টার কার্ড দেয়। হ্যাঁ, যেমন ইভিএল এ আপনার অ্যাকোয়ার যে মাস্টার কার্ড আছে সেটা আপনি কিছু কিছু জায়গায় হয়তো ইউজ করতে পারবেন, যেহেতু মাস্টার কার্ডের অ্যাক্সেস যেখানে যেখানে আছে সেখানে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু কোনো কারেন্ট অ্যাকাউন্ট না, সেভিংস অ্যাকাউন্ট হয়তো খুলতে পারি, আমাদেরকে কি মাস্টার কার্ড দিবে তাই এই অবস্থায়? হ্যাঁ হ্যাঁ, মাস্টার কার্ড দেয়। আর আরেকটা আছে স্বাধীন ব্যাংক ক্যাশিয়ার। ফ্রিল্যান্সিং যদি করেন আপনি স্বাধীন মাস্টার কার্ডটা পেতে পারেন। আচ্ছা আচ্ছা। এই দুটো মাস্টার কার্ড তাহলে এখানে তো অ্যাভেলেবল আছে। আচ্ছা, এখানে আবার দেয়া বলছে যে বেসিসের সদস্য হইতে হবে, এই সদস্য হওয়ার পরই কেবলমাত্র মাস্টার কার্ড দেয়। তো সেখান থেকে আমরা কি প্রক্রিয়ায় বেসিসের আপনি সদস্য করতে আপনি পারবো বা? না, ওইটা আসলে আপনার বেসিসের সদস্য তো যারা সফটওয়্যার কোম্পানি বা যারা, তাদের জন্য। আপনি অ্যাকোয়া কার্ডটা ঝামেলা হবে না। অ্যাকোয়া কার্ডের জন্য কে কথা বলেন, মানে যারা ফ্রিল্যান্সার আছে তারা ইজিলি অ্যাকোয়া কার্ড নিয়ে কাজ করতে পারতেছে। তো আপনি কথা অ্যাকোয়া বলেন কার্ড? ইস্টার্ন ব্যাংকের ইভিএল এর অ্যাকোয়া কার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, জি আশা জি করি স্যার, সমস্যা হবে না। থ্যাংক ইউ। ওকে, আর কেউ কি কিছু বলবেন? রেগুলার প্র্যাকটিস করতে হবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপরে কোনো কিছু নাই। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত সামনে আগে যেতে পারবেন। আমি যারা কোনো ক্লাসে অ্যাটেন্ড করে নাই বা কথাবার্তা বলে নাই, আমি একটু তাদের কাছ থেকে একটু শুনতে চাই। কেউ যদি কিছু বলেন বা কোনো কিছু যদি বলার থাকে কোর্স নিয়ে। আচ্ছা, যারা কন্টেন্ট লিখেন, যেমন চোপা বলতেছেন আপনার কন্টেন্টের বিষয়ে, সো কন্টেন্ট নিয়েও কিন্তু আপনি মার্কেট প্লেসে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন, অপশনস আছে। আর আপনার কন্টেন্টটাকেও কিন্তু এসইও ফ্রেন্ডলি যদি করতে পারেন, আপনি নর্মাল একটা কন্টেন্টের যে প্রাইজিং বা যে প্রাইসে সেল করেন ওইটা অপটিমাইজ থাকলে, এসইও অপটিমাইজ থাকলে প্রাইজিংটা আপনি আরো বাড়াই নিতে পারবেন বা এটার ডিমান্ড আরো বেড়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনার অবশ্যই জানতে হবে একটা কন্টেন্ট বা আর্টিকেল এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য কোন বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। সো আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন, যে ক্লাসে প্রবলেম আছে, বাট বুঝার চেষ্টা করবেন। দুইটা একটার সাথে একটা প্যারালালি, একটার সাথে একটা ইনক্লুডেড। সো আপনাকে হেল্প করবে এসইও আপনার কন্টেন্ট দুইটাতেই যেভাবেই কাজ করেন। মার্কেট প্লেসে অফ পেজ, অন পেজ সব ধরনের কাজই পাওয়া যাবে, সার্চ করে দেখে নেবেন। আচ্ছা, আর্টিকেলের জন্য আমরা যে মার্কেট প্লেস গুলো দেখে আসছি, যেমন আপনার ফাইবারে গিয়ে আপনি আর্টিকেলের জন্য গিগ গুলা দেখে নেবেন, যে যারা গিগ সেল করে তারা কি কি ধরনের গিগ সেল করে, তাদের আর্টিকেলে কি থাকে, স্পেসিফিকেশন কি।
সো ওইভাবে করে আপনিও ওই ফাইবারে গিগ সেল করতে পারেন। সো আপনার আর্টিকেল রিলেটেড গিগ গুলা দেখা যাইতেছে এখান থেকে আপনি অনেক অর্ডার পেতে পারেন। আমি আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আর লাস্ট কিছু রিসোর্স আপনাদেরকে শেয়ার করি যেটা আপনারা আমি একটা প্রশ্ন দেখি আপনাদের, আর এর মধ্যে আমি করে নিচ্ছি। বাংলা কন্টেন্ট আসলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো এটা নিয়ে কাজ করতে পারবেন ওইভাবে, বা অত বেশি অপশন পাবেন না। বাট বাংলা কন্টেন্টেরও স্টিল কিছু ভ্যালু আছে, যেমন আমাদের লোকাল কোম্পানিগুলা বা বড় বড় সাইট গুলা লোকালি অনেকে বাংলা কন্টেন্টের জন্য কন্টেন্ট রাইটার খুঁজে। সো সেগুলোতে বিট করতে পারেন, দেখতে পারেন। আমাদের বাংলাদেশি কিছু মার্কেট প্লেস আছে, সেগুলো তো আপনারা, আমি বলবো না যে সেগুলোতে কাজ পাওয়া যায় না বা সেগুলোতে ওইভাবে অত ডিমান্ড, ওগুলো তো আপনারা অনেক ক্লায়েন্ট পেতে পারেন। যেমন আপনার কাজ কি আছে, কাজ কি একটা মার্কেট প্লেস, সেটাও দেখতে পারেন। অনেক ক্লায়েন্ট পেতে পারেন ওখান থেকে, লোকাল যদি টার্গেট করেন আপনি। এটা আপনি আপনার কিছু লেখা আমাকে শেয়ার করবেন, হ্যাঁ? যারা যেভাবে যে জায়গায় কাজ করেন, আমাকে ক্লাস শেষ মানে কিন্তু একেবারে সবকিছু শেষ সেটা না। যে যখনই যে কাজ করেন গ্রুপে পোস্ট করবেন, অন্যরা অনুপ্রাণিত হবে। আর আপনার লেখা যেখানে আছে আমাকে কিছু কন্টেন্ট শেয়ার করেন, আমি একটু দেখি। আর কাজ করবেন রেগুলার, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ইনবক্সে দিতে পারেন, সমস্যা নেই। কন্টেন্ট রাইটার খুবই ডিমান্ড, মানে সব ক্ষেত্রে দরকার পড়ে কন্টেন্ট রাইটার। আমি একটু দেখি আপনাদেরকে যেটা শেয়ার করতে চাচ্ছি, বের করে নিই। বাট এটা যারা আজকে ক্লাসে আছেন শুধু তারাই পাবেন। আনফরচুনেটলি যারা ক্লাসে নাই তারা ওইভাবে পাচ্ছে না, কারণ আমি আপনাদের মেসেঞ্জারে আপনাদের এই গ্রুপ চ্যাটে দিয়ে দিব, নামাই নিবেন এখন। সো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর যখন আপনাদের যেগুলো লাগবে বলবেন। জি, আমি একটা লিঙ্ক শেয়ার করতেছি, লিঙ্কটা থেকে আপনারা ড্রাইভের একটা লিঙ্ক, যেখানে অনলাইনে আর্নিং করার কি কি ওয়ে আছে, কোন কোন ওয়েতে আর্ন করা যায়, পিডিএফ এ শেয়ার করা আছে। সো দেখে নিবেন এটা নিজ দায়িত্বে। যারা লাস্ট ক্লাসে আছেন, সো তাদের জন্য এটা একটা স্পেশাল বিষয়। সো হেল্প করবে পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে। সো এগুলো নিয়ে আরো রিসার্চ করবেন, ঘাটবেন। আর কোনো কিছু জানার দরকার হলে আমাকে নক করবেন যে কোনো সময়, ঠিক আছে? আর আমি তাহলে আজকের মতন ক্লাস শেষ করতে যাচ্ছি। সবাই চেষ্টা করবেন, কাজ করবেন, প্র্যাকটিস করবেন যতটুকু পারেন। আর অবশ্যই চেষ্টা করলে চেষ্টার একটা ফলাফল পাবেন। হ্যাঁ, তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা, নিজের উপর আস্থা রাখবেন যে আপনি পারবেন। এটা যতদিন থাকবে, যতক্ষণ থাকবে আপনি পারবেন। বাট এটা যখন নাই হয়ে যাবে তখন আপনার জন্য কঠিন সব। তো যাই হোক, অনেক লম্বা একটা জার্নি ছিল এবং এটা আরো ফ্রুটফুল হবে আশা করি। যারা আছেন, যারা শুনছেন, সবাই চেষ্টা করবেন নিজেদের মতন করে ভালো কিছু করার, আর এখান থেকে ভালো কিছু বের করে আনার, ঠিক আছে? সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।